হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ শনিবার, তাই তোমাদের একটা নিরামিষ রেসিপি করে দেখাচ্ছি। পানির মশলা। পানিটাকে জাস্ট কেটে দেখো হলুদ আর নুন দিয়ে একটুখানি রোস্ট করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছে। দেখো তেল কিন্তু দিইনি, জাস্ট একটুখানি রোস্ট করছি। এটা তাহলে খেতে কি হয়, ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো জাস্ট আমি একটু ফ্রাই করছি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে যারা জুড়ে আছো তাদের অশেষ ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেল জয়েন করতে চাইছো তারা প্লিজ করো। আর যারা করছো তাদের অনেক অনেক ভালোবাসা। তারা অন্যদেরকে বলো আমার চ্যানেল জয়েন করতে। আর আমি তোমাদের গরমের রেসিপি দেখো শেয়ার করছি। গরমের আমি অনেক রেসিপি নিয়ে আসবো বন্ধুরা, আমার চ্যানেলের সাথে থাকবে। তো আজকে আমি পনিরের মশলা তোমাদেরকে দেখাচ্ছি। পনিরটাকে দেখো আমি ড্রাই করে ভেজেছি, একদম খুব কম, মানে তেল দিইনি, জাস্ট একটুখানি ব্রাশ করেছিলাম তেলে। জাস্ট আমি একদম কম তেলে ফ্রাই করেছি। এবার উঠিয়ে নেব। পানির মধ্যে মশলা আমি অ্যাড করেছি, দেখো টমেটো দিয়েছি, রসুন দিয়েছি 4-5 কোয়া, আর এক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খুব একটা ঝাল করব না, পানিরের তরকারি খুব বেশি ঝাল ভালো লাগে না। প্রথমে আমি তেলের মধ্যে 2 চামচ তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। একটু ব্রাউন কালার এলে আমি মশলাটা অ্যাড করব। হালকা একটু পেঁয়াজটা ভাজা হয়েছে, এর সাথে আমি মশলাগুলো অ্যাড করব। টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, মশলাটা আমি বাটা অ্যাড করলাম। এই মশলাটার মধ্যে আমি টেস্ট অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ আর একটু মিশ্রি অ্যাড করলাম। তোমরা চিনিও অ্যাড করতে পারো। পনিরের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর যারা তোমরা মিষ্টি খেতে ভালোবাসো না তারা স্কিপ করবে, তাহলে মিষ্টিটা দেবে না। ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা 10 মিনিট ধরে। মশলাটা কষে গেছে, 10-15 মিনিট সময় লাগবে মশলাটা কষতে। দেখো তেল ছাড়ছে। এরপর আমি ভেজে রাখা পনিরটা এর সাথে অ্যাড করে দেবো। এটার সাথে, পনিরের সাথে, মশলার সাথে 5 মিনিট কষিয়ে নেব। কষানোর পর আমি জল অ্যাড করব। অল্প গরম জল, আমি হালকা গরম জল আমি অ্যাড করে দিলাম, যাতে পনিরের মধ্যে ফ্লেভার মশলাটা ঢোকে। নুন মশলাটা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি পনির মশলা। কি সুন্দর রেড কালার এসেছে না, এটা কিন্তু টমেটো বাটা দিয়েছি, আর তার সাথে চিনি একটুখানি, মানে মিষ্টি একটু অ্যাড করেছি। একটু মিষ্টি দিলে গিয়ে কালারটা খুব ভালো হয়, তো এই জন্য এই কালারটা একটা খুব সুন্দর একটা কালার এসছে। নামাবার আগে একটু গরম মশলা অ্যাড করব, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে পনির মশলা থেকে। তো জাস্ট এরকম মাখা মাখা নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরও মাখা মাখা হয়ে যাবে। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে নিরামিষ পনির মশলা রেসিপি শেয়ার করলাম। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। আর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মনে হচ্ছে না যে রেস্টুরেন্টের মতো হয়েছে? দেখতে লাগছে না? তোমরা এরকম করে রেসিপিটা করো আমি যেরকমভাবে দেখিয়েছি, আর দেখবে সেম এরকমই কালার আসবে। কোনো কালার ফুড দিতে হবে না, কোনো ফুড কালার দিতে হবে না, গুঁড়ো লঙ্কা অ্যাড করতে হবে না, কাঁচা লঙ্কাতেই এরকম কালার আসবে। তো আমি যেই প্রসেসে করেছি সেই প্রসেসে তোমরা করো। চলো সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। এ দেখো সার্ভ করার জন্য রেডি আমার পনির মশলা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। দেখো, দেখে মনে হচ্ছে না রেস্টুরেন্ট ফেল? ভাবছি একটা রেস্টুরেন্ট খুলবো বন্ধুরা। সত্যি কথাই, কিন্তু দেখো কালারটাও খুব দারুণ এসেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমার ছেলে আগেই টেস্ট করে নিয়েছে। আমার ছেলের পনির খুব ফেভারেট। ওর মাছ, মাংস, ডিম ওর কিছু ফেভারেট না, হচ্ছে পনির ফেভারেট।
ওর পনির চাই, মানে পনির থাকলে আর কিছু চাই না, ওর পনির হচ্ছে সবচেয়ে ফেভারিট ডিশ। তো ওই জন্য টেস্ট করা হয়ে গেছে, বলছে মা দারুণ হয়েছে, এখন ওর রেডি, ও এখন খাবার জন্য ব্যস্ত যে কখন মা ভিডিওটা করবে আর আমি খেতে পারবো। তো চলো বন্ধুরা, আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম পানির মশালা। আমার চ্যানেল প্লিজ দেখো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি আগেও পনিরের মশলা, পনিরের অনেক চিলি পনির অনেক রকম করেছি, আমার চ্যানেল যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো। আর পনিরের যদি কোনো আইটেম দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি পনিরের আইটেম আমার চ্যানেলে দিয়েছি, চিলি পনির, পনির ভর্তা, ডাব পনির, সব রকম দেওয়া আছে। তাও তোমাদের সাথে আবার শেয়ার করলাম পানির মশালা। আমার চ্যানেল প্লিজ জয়েন করো, যারা দেখছো, লাইক করছো, আর কমেন্ট করে বলো তোমরা কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি সেই রেসিপিটা চেষ্টা করব দেওয়ার। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই বন্ধুরা।